একটি ইন্টারিম গভর্নমেন্ট আছে। আমরা আশা করছি যে আমরা যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অথবা যে কোনো নামই হোক না কেন একটা অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা একটি নির্বাচন চাই, পুরো বাংলাদেশের মানুষই চায়। সেখান থেকে অগ্রভূমিকা পালন করছে হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং আমরা বহুদিন ধরে এই এই একটা নির্বাচনের জন্য লড়ে যাচ্ছি। সেই জায়গা থেকে আমরা জানি যে নির্বাচনটা খুব বেশি সহজ হবে না। পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের মানসিকতা চেঞ্জ হয়েছে, ভোটারদের মানসিকতা চেঞ্জ হয়েছে, দেশের প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে। সামগ্রিক বিষয়ে চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু চিন্তা করছে যে প্রতিটা আসন থেকে এমন নেতৃত্ব তুলে নিয়ে আসার জন্য যারা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার পেছনে কাজ করবে, যারা স্বচ্ছ রাজনীতিবিদ হবে, যারা শিক্ষিত হবে, যারা কালচার্ড হবে, যারা মানুষের কাছে পর্যন্ত যেতে পারে এবং যাদেরকে দিয়ে দেশে বিদেশে বাংলাদেশের মান নাম উজ্জ্বল হবে। সেই জায়গা থেকে আমি 100% আশাবাদী যে দল আমাকে সিলেক্ট করবে এবং আমি লালপুর বাগাতিপাড়ার কান্ডারি হয়ে কাজ করতে চাই এবং তাদের সেবা করতে চাই। আপনারা জানেন যে আমার বাবা ফজলুজ্জামান পটল লালপুর বাগাতিপাড়া তথা নাটোরের সামগ্রিক উন্নয়নের জন্য যে অবদান তিনি রেখেছিলেন উনি শেষ মুহূর্তে শেষ করতে পারেননি। যেমন উনি একটা স্টেডিয়াম এখানে করেছিলেন, সেটা উনি উদ্বোধন করার আগে ওনাকে চলে যেতে হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে। তো এইসব কিছু মিলে অনেক কাজ রয়ে গেছে যেগুলো অসমাপ্ত আছে এবং নতুন করে অনেক কাজ করতে হবে। যুব প্রশিক্ষণ কেন্দ্র আছে, আরো অনেক জায়গা আছে, এখানে ফায়ার ব্রিগেড করেছেন, তারপর রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত উন্নয়ন তার হাত ধরে হয়েছে। তো এই উন্নয়নের ধারাটাকে বন্ধ করে রাখা হয়েছিল। 1,000 লোক, ওনারা সবাই জানেন আর কি, 1,000 লোক অনেক মানুষের বেকার, অনেক বেকারের চাকরির সুযোগ করে দিয়েছেন। তারপর মানুষের জীবন মানের উন্নয়নের জন্য উনি চেষ্টা করেছিলেন, কিন্তু এই উন্নয়নের ধারাটা কিন্তু ব্যাহত হয়ে গেছিল। হ্যাঁ, তো সেই ব্যাহত পথযাত্রাটাকে আবার আমরা শুরু করতে চাই। তো আমি বিশ্বাস করি যে আমি সেই মানসিকতা নিয়েই কাজ করছি, বহুদিন ধরেই কাজ করছি, রাজনীতিতে আছি বেশ কিছুদিন ধরেই, এবং খুব ক্রাইসিস মোমেন্টে আমরা কাজ করেছি। এখন আমরা কাজ করছি মানুষকে দেওয়ার জন্য, লালপুর বাগাতিপাড়াবাসীকে দেওয়ার জন্য। এবং আমি 100% আমি বিশ্বাসী যে দল আমার উপর আস্থা রাখবে এবং সেভাবে আমি দলের আস্থাটাকে যেন আমি মনে প্রাণে ধারণ করে এগিয়ে যেতে পারি, সেই শক্তিটুকু আমার লালপুর বাগাতিপাড়ার জনগণ আমাকে অলরেডি দিয়ে দিয়েছে।